হাই গাইস, দেখো একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার চলে আসলাম, সুষমা ব্লগ। তা আমার ডেলি ব্লগটা তোমাদের কেমন লাগছে তা দেখো। এখন আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। এটা হচ্ছে লাড্ডু বানাবো। ছোলার ডাল আগে ভিজিয়ে রেখেছিলাম, আমি দুপুরবেলা বেটে রেখে দিয়েছি মিক্সিতে। তা দেখো, ওটাকে ভালো করে একটু নুন দিয়ে ফেটিয়ে নেবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, হচ্ছে এখন তেলটা। তারপরে এটাকে এখন ফেটিয়ে, এটা দেখো মানে ডালের বড়ি যেইভাবে করে না, ওইভাবে আস্তে 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 করে একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। আস্তে আস্তে করে ছাড়লাম, দুবার ভাজলাম, একবার ভেজে তুলে নিয়েছি, আবার ভাজছি। কড়া করে ভাজতে হবে তাতে। আর তোমার আঁচটা অনেক জোরে থাকবে, তাহলে কি তোমার এটা ভালো হবে লাড্ডুটা। কড়া করে ভাজবো। ভাজা হয়ে গেছে। এবার ভাজা হয়ে যাওয়ার পর আমি এই যে চিনি দিয়ে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর অল্প করে নিয়ে তার মতন চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা বানাতে হবে। এই যে দিচ্ছি, এই যে হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়ে গেছে। এটা আবার বাটবো। সুন্দর দেখো, মিমি গোটা গোটা আছে। এলাচ দিবি না? সব দিবি। এলাচ দিয়ে দিলাম, দেখো আরও একটু ঘন হবে শিরাটা। এবার দেবো, শিরাটা হয়ে গেছে, এবার ঢালবো। এই যে এটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। এটাকে নাড়তে হবে। এবার কালার দিলাম না ভাই, এই যে কালারটা দিলে কি লাড্ডু কালারটা চলে আসে। আমি ভুলে গেছিলাম শিরার মধ্যে দিতে। দিয়ে দিলাম চাল মগজগুলো, দিয়ে দিলাম তার চিলা। ঠিক আছে, এবার ঢালায় ঢালবো। ঘিটা মিশিয়ে নিলাম, দেখো। আমি লাড্ডু ঘি দিলেই ভালো।